হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি যে বাবুঘাটে যেখানে সন্ধ্যা আরতি হয় সেই ঘাটেই কিন্তু গণেশ ঠাকুর বিসর্জন হবে। তাই ছোট থেকে বড় কি গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে তাই আজকে আমরা সবকিছু আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। আজকে আপনাদেরকে দেখাবো কি কি গণেশ ঠাকুর আজকে বিসর্জন হচ্ছে ছোট থেকে বড়। সাইডে শুনতেই পারছেন যে অনেক লোক আজকে চলে এসেছে বিসর্জন দেওয়ার জন্য। তাই বেশি আর বকবক করছি না, ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখতেই পাচ্ছেন উপরে 7 পাক ঘুরিয়ে নেওয়া হচ্ছে, তারপরে কিন্তু বিসর্জনের দিকে নিয়ে যাওয়া হবে। এই দেখুন এবার 7 পাক ঘোরানো হয়ে গিয়েছে, এবার কিন্তু বিসর্জনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে গণপতি ঠাকুরটাকে। এবার দেখুন কি করে এখানে বিসর্জনটা হচ্ছে। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ভাটা হওয়ার জন্য জলটা অনেকটা নিচুতে নেমে গেছে, সেই জন্য কিন্তু এখানটাতে বিসর্জন করতে একটু অসুবিধা হচ্ছে লোকজনের। যে পরের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো যে কি করে মানুষ বিসর্জন করছে। আর আজকে আপনাদেরকে দেখাবো ছোট থেকে বড় ঠাকুর বিসর্জন করা, কিন্তু জানি না যে আপনাদেরকে আজকে কত বড় ঠাকুর বিসর্জন দেখাতে পারবো। তা আমি চেষ্টা করব একটু রাত অবধি থাকার, তারপরে দেখাবো যে কত বড় ঠাকুর অবধি আপনাদেরকে বিসর্জন দেখানো যায়। তো এখন দেখছেন যে মিডিয়াম যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোই আপাতত বিসর্জন হচ্ছে। তবে আমি চেষ্টা করব যে যতটা রাত হোক আপনাদেরকে একটা বড় ঠাকুর বিসর্জন দেখানোর জন্য। গণেশ ঠাকুর বিসর্জনের জন্য 9 তারিখ থেকে 12 তারিখ অবধি সন্ধ্যা আরতি বন্ধ থাকবে। এছাড়াও কিন্তু সমস্ত যে আপ ও ডাউন ট্রেন আছে সেগুলোও বন্ধ থাকবে। এদিকে দেখুন ঠাকুরকে কাঁধে তুলে ছুটে ছুটে কিন্তু বিসর্জনের জন্য নিয়ে আসছে। আর এরকম ধরনের লোক কিন্তু আপনারা ঘাটে পেয়ে যাবেন 400-500 টাকার বিনিময়ে এরকম ঠাকুর বিসর্জন করার জন্য। এবার আপনাদেরকে ছোট ঠাকুরগুলো বিসর্জন দেখাবো। এগুলো কিন্তু সাধারণত ঘরে পুজো হয়। আর এই ঠাকুরগুলো দেখুন একবার বিসর্জনের জন্য একবার আপনাদেরকে দেখিয়ে রাখি, কারণ এরকম ঠাকুর কিন্তু আপনারা বিসর্জনের জন্য প্রচুর দেখতে পাবেন। এই ঠাকুর কিন্তু প্রচুর বিসর্জন হচ্ছে, তার মধ্যে আমি কিছু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, কারণ সব দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই কিছু কিছু ঠাকুর আপনাদেরকে বিসর্জনের জন্য দেখিয়ে রাখছি যে কত ঠাকুর হয়। এবার আপনাদেরকে যে ঠাকুরটা দেখাতে চলেছি বিসর্জনের জন্য যে আসছে ঠাকুরগুলো, এই ঠাকুরটাও কিন্তু বেশ ভালো একটা বড় ঠাকুর রয়েছে। তাই যত রাত বাড়ছে কিন্তু ঠাকুরের সংখ্যাও তত বাড়ছে। আর বড় ঠাকুর যত বড় ঠাকুর হবে সেই ঠাকুরগুলো কিন্তু বেশিরভাগ রাত্রিরেই আসে, সন্ধ্যেবেলাতে কিন্তু বড় ঠাকুর খুব কমই আসে। তাই চেষ্টা করব আরও বড় ঠাকুর আসার, আমি ওয়েট করব যে আপনাদেরকে দেখানোর জন্য। এখন থেকেই কিন্তু ঠাকুরের লাইন লেগে গেছে, কোনটা ছেড়ে কোন ঠাকুরটা দেখাবো। চলুন পরের ঠাকুরটা আপনাদের দেখাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু এখানে সন্ধ্যা আরতি হয়, যে বাবুঘাটে যে সন্ধ্যা আরতি ঠিক আমার এই পিছনটার দিকেই হয়। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার চ্যানেলে ভিডিও আছে যে সন্ধ্যা আরতি, সেটাও আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখতে পাবেন। আর এখানে দেখছেন যে একের পর এক কিন্তু গণেশ ঠাকুর কিন্তু বিসর্জন হয়েই যাচ্ছে, ছোট থেকে বড়। আবারও কিন্তু একটা গণেশ ঠাকুর আসছে, সেটা আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু তুলনায় অনেকটা বড় গণেশ ঠাকুর। চলুন আর বেশি বকবক করে না করে চলুন ভিডিওটা দেখাই আপনাদেরকে। गणपति बप्पा गणपति बप्पा गणपति बप्पा गणपति बप्पा। अच्छा फेलबे ना दादा, अच्छा फेलबे ना। 1 2 3 गणपति बप्पा गणपति बप्पा मंगल मूर्ति गणपति बप्पा गणपति बप्पा गणपति बप्पा আসছে বছর 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 পরের বছর আসছে বছর। गणपति बप्पा गणपति बप्पा मंगल मूर्ति मंगल मूर्ति गणपति बप्पा गणपति बप्पा गणपति बप्पा। এদিকে দেখুন গণপতি বাবার কিন্তু একটা ছোট ভক্ত কিন্তু গণপতি বাবাকে হাতে নিয়ে এখানে কিন্তু 7 পাক ঘুরছে। আর এই 7 পাক ঘোরার পরেই কিন্তু এখান থেকে নিয়ে যাবে গণপতি ঠাকুরটাকে বিসর্জনের দিকে। দেখুন এবার কিন্তু 7 পাক ঘোরানো হয়ে গিয়েছে, তারপরে কিন্তু এখন বিসর্জনের দিকে নিয়ে চলে এসছে এই ছোট্ট ছেলেটা। তো দেখুন এবার ছোট্ট ছেলেটার হাত থেকে একটা দাদা নিয়ে কিন্তু এটাকে ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দিল। এইখানটাতে একটা আপনাদেরকে জিনিস দিয়ে রাখি, যে সাদা কালার যে চুন দিয়ে এখানটা কিন্তু একটা দাগ করা রয়েছে, যেটা গোল একটা সার্কেল করা রয়েছে। আর এই গোল সার্কেলটার মধ্যে কিন্তু
যত বড় ঠাকুর আছে সেগুলোকে কিন্তু ঘোরানো হচ্ছিল। আর এই ঠাকুরটা দেখুন, এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়। আমি যতটা বললাম যে আগেও বলেছি আপনাদেরকে যে যত রাত হবে কিন্তু বড় ঠাকুর ততই আসছে। দেখুন এই রাত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বড় ঠাকুর ঢোকা শুরু হয়ে গিয়েছে। এই ঠাকুরগুলো বড় হওয়ার কারণে কিন্তু এই ঠাকুরগুলোকে হাতে তুলে নিয়ে যাওয়া যাবে না, এই ঠাকুরগুলোকে কিন্তু দড়ি দিয়ে কিন্তু ঠেলেই নিয়ে যাচ্ছে। যেটা দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক কিন্তু এগুলো ঠাকুরগুলোকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। गणपति बप्पा गणपति बप्पा मोरया गणपति बप्पा मोरया गणपति बप्पा मोरया। এবার আপনাদেরকে দেখাতে চলেছি আজকের বাবুঘাটের সব থেকে বড় ঠাকুর বিসর্জন। আর এই ঠাকুরটা দেখতে পাচ্ছেন যে কতটা হাইট হয়ে যাবে। এই ঠাকুরটা কিছু না হলে 12 ফুট তো হাইট হবে। আজকে কিন্তু সব থেকে বড় ঠাকুর বিসর্জন দেখাবো। এখানে দেখুন ঠাকুরের লাইন পড়ে গেছে, কোন ঠাকুরটা আগে বিসর্জন হবে আমি বুঝতে পারছি না, তাই ক্যামেরাটা কিন্তু আমি বারবার করে ঘোরাচ্ছি যে কোন ঠাকুরটা আগে বিসর্জন হবে। এদিকে দেখুন একটা ঠাকুর, আর পাশে কিন্তু এর থেকেও যে সব থেকে যে বড় ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা রয়েছে। এই যে এই ঠাকুরটা, কোন ঠাকুরটা আগে বিসর্জন হবে কিন্তু বুঝতে পারছি না, তাই আমি ক্যামেরাটা বারবার করে ঘোরানোর চেষ্টা করছি। এইটাই আগে বিসর্জন হলো, এরপরে কিন্তু বড় ঠাকুরটা বিসর্জন হবে। তাই এবার আপনাদেরকে দেখাবো বড় ঠাকুর বিসর্জন। এটাও কিন্তু কম বড় ঠাকুর না, এটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বড় ঠাকুর। এই ঠাকুরটা বিসর্জন হয়ে গেল, এবার আপনাদেরকে দেখাবো এই বড় ঠাকুর বিসর্জনটা, তাই দেখতে থাকুন ভিডিওটা। আজকে আমার এই ভিডিওর লাস্ট বিসর্জন আপনাদেরকে দেখাবো। আগে একটা কথা বলে রেখেছিলাম আগে, এখন একবার দেখিয়ে রাখি আপনাদেরকে। দেখুন ঘাট থেকে কিন্তু 6 ইঞ্চির নিচে এখন জল চলে গেছে, তাই বিসর্জন দেওয়াটা কিন্তু এখন খুব অসুবিধা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা ঠাকুরটা কিরম করে নামাতে হচ্ছে। রাত যত হচ্ছে ঠাকুর বিসর্জন দেওয়ার চাপটাও কিন্তু ঠিক ততটাই বেড়ে চলেছে। তাই আমি আর বেশি বড় করছি না ভিডিওটা, যতটা পারছি কিন্তু ছোটোর উপরে ভিডিওটা করতে চাইছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখতেই পাচ্ছেন যত রাত হচ্ছে কিন্তু গণেশ ঠাকুর বিসর্জনের লাইন কিন্তু ততই বাড়ছে। তাই আজকে এবার বাড়ি ফেরার পালা, তাই ভিডিওটা আর বেশি বড় করছি না। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গণপতি বাপ্পা মোরিয়া।